ভারতের অন্যতম পবিত্র নদী নর্মদা নদী। কিন্তু জানেন কি এই নদীকে কুমারী নদী বলা হয় কেন? আজকের ভিডিওতে জানবো এর পেছনের পুরাণ ও বাস্তব এবং ধর্মীয় রহস্য। নর্মদা নদী ভারতের অন্যতম প্রধান নদী, যা মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশে যায়। এই নদী রেবা নামেও পরিচিত। ভারতের সবচেয়ে পবিত্র নদীগুলোর মধ্যে একটি হলো নর্মদা নদী। পুরাণ মতে নর্মদার বিয়ে হওয়ার কথা ছিল সোন নদীর সাথে, কিন্তু বিয়ের আগে কোনো কারণে বিশ্বাসঘাতকতা বা ভুল বোঝাবুঝি ঘটে। এতে নর্মদা খুব কষ্ট পায় এবং সিদ্ধান্ত নেয় সে কখনো আর বিয়ে করবে না। তারপর সে নিজের পথ বদলে একাই বয়ে যেতে থাকে। এই কারণেই তাকে কুমারী নদী বলা হয়। ভূগোলের দিক থেকে রয়েছে একটি বিশেষ কারণ। ভারতের বেশিরভাগ বড় নদী পূর্ব থেকে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশে যায়, কিন্তু নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং সরাসরি আরব সাগরে গিয়ে মেশে। সবচেয়ে বড় কথা, এটি অন্য কোনো বড় নদীর সাথে মিলিত হয় না। এই একাত্মত্বের জন্য তাকে প্রতীকীভাবে কুমারী বলা হয়। নর্মদা নদী শুধু একটি নদী নয়, এটি এক দেবীর রূপ। বিশ্বাস করা হয় নর্মদার জল অত্যন্ত পবিত্র, শুধুমাত্র দর্শন করলেই পাপমোচন হয়। এমনকি নর্মদা পরিক্রমা নামেও একটি বিশেষ তীর্থযাত্রাও রয়েছে, যেখানে ভক্তরা পুরো নদী ঘুরে আসেন। এই পবিত্রতার ও স্বতন্ত্রতার কারণে তাকে কুমারী হিসেবে দেখা হয়। নর্মদা নদীকে কুমারী বলা হয় শুধুমাত্র একটি কারণে নয়। পুরাণের গল্প, ভৌগোলিক বৈশিষ্ট্য ও ধর্মীয় বিশ্বাস এসব মিলিয়েই এই বিশেষ পরিচয় তৈরি হয়েছে। নর্মদা নদীকে মা ও দেবী হিসেবেও পূজা করা হয়। এই কারণে তাকে একাকী বা কুমারীও বলা হয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।